হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের স্কুল 17। তো ফার্স্ট সামেটিভ তোমাদের চলছে 2025। তো দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 17 নম্বর স্কুল নিয়ে এসেছি। এর আগে তোমাদের দেখবো 1 থেকে 16 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, তোমরা না দেখলে পরে তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো। পেজ নাম্বার 129 পাতা 130 পাতা, এই 2 পেজের অঙ্কগুলো আছে 17 নম্বর স্কুল। এখানে দুটো স্কুলের নাম আছে। প্রথম স্কুলটা এখানে আছে নিমপিত আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস। একটা স্কুল আছে এখানে রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন। তাহলে এই দুটো স্কুল নিয়ে যে 17 নম্বর সেটটা তৈরি করেছে, এই সেটটা করাবো তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো বুঝো এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো, আমরা দেরি করবো না, তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দেবো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকে ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো দেখো 1 নম্বরটা নিয়েছি আমরা। এখানে বলছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত হবে? 1.25, তাই না? এই টাকার 5 টাকা শতকরা চেয়েছে, তার 5 টাকাটা নিচে দিয়ে দাও, আর শতকরা বলেছে 100 দিয়ে গুণ করো। এটা সরল করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো 100 গুণ করলে পরে এখানে দুটো শূন্য আছে, দুটোর পর দশমিক আমরা ভ্যানিশ করে দেবো, তাহলে 125 হয়ে যাবে। দুটোর পর দশমিক আর দুটো শূন্য, আমাদের শূন্য ভ্যানিশ হবে আর দশমিকও ভ্যানিশ হবে, তাহলে 125 থেকে যাবে। মানে আমরা দেখো 100 দিয়ে গুণ করা মানে দশমিকটা দেখো দুটো শূন্য আছে, তো দশমিকটা 2 করে ডান দিকে সরে আসবে, তাহলে এখানে সরে আসলে দশমিকটা এখানে, তো এখানে আমরা দশমিক বসাবো না। আর নিচে 5 থেকে গেলো 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে 10, 5 5 25, তাহলে আমরা দেখো পেয়ে গেলাম কত? 25%। এটা আমাদের অ্যান্সার। দেখো 2 এর প্রশ্নটা আমাদের বলেছি 8:6 আছে ও 3:5, দুটি অনুপাত আছে, দুটি অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে। তো আমরা লিখবো এত এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত দেখো কিভাবে হয়। দেখো অনুপাতের যে আছে প্রথমটাকে পূর্বপদ বলা হয়, পরেরটা উত্তরপদ। তাহলে মিশ্র অনুপাত করবো আমরা পূর্বপদের গুণফল ইন্টু, দেখো এই অনুপাতের পূর্বপদটা 3, মানে অনুপাতগুলির প্রথমগুলো গুণফল H2, আর অনুপাতগুলির উত্তরপদ, এটাকে উত্তরপদ বলা হয়, এটা পূর্বপদ উত্তরপদ। উত্তরপদ হচ্ছে এখানে দেখো 6 আর এর উত্তরপদ 5, মানে অনুপাতগুলির দ্বিতীয় পার্টের গুণফল। এভাবে করলে আমরা মিশ্র অনুপাত পেয়ে যাব। এখানে তোমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারো, 2 3 6, 2 4 8, আর তো কাটাকাটি যাবে না, 4 3 12, H2 এটা 15। আচ্ছা এখানে আমরা দেখো 3 3 কেটে দিতে পারতাম, তো চলো 3 3 কাটিয়ে নিই, তো এখানে 3 দিয়ে ভাগ করে দিই, তো এটা তোমরা 3 4 12, 3 5 15, দেখো 3 3 কেটে গেলে 4:5 পেয়ে যেতাম, তাহলে আমরা করে দিলাম এখানে 4:5। ওকে, তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার মিশ্র অনুপাত। দেখো 3 এর প্রশ্নটা আমাদের শূন্যস্থান পূরণ করে দিয়েছে। এখানে আমাদের ড্যাশ আছে শূন্যস্থান ভাগিত 4 -2 = -7। তাহলে এখানে আমাদের সংখ্যাটা বসাতে বলেছে শূন্যস্থানে কী হবে। আমরা এখানে x ধরে নিলাম, ঠিক আছে না? তো সমাধান করে এবার x এর মানটা বের করে নেব, তাই অ্যান্সার পেয়ে যাবো। তা দেখো তো x ভাগিত, তাহলে x ভাগকে গুণ করলে এটা উল্টে যাবে 1/4, আর -2 = -7। এবার এখানে আমাদের দেখো x/এটা 4 = -7, আর -2টাকে ডান দিকে নিয়ে গেলে +2 হয়ে যাবে, বা x/4। আমরা সমাধান করছি, x এর মান বের করে নেব। এটা দেখো তো এটা -5 পেয়ে যাবা, এটা আমাদের বিয়োগ হবে। আর এখানে বর্গমূল করবা, দেখো x = পেয়ে যাবা এটা -20 পেয়ে যাবা, এই যে 4 5 20, এটাকে বর্গমূল বলা হয়। তাহলে x এর মান -20, তাহলে এই যে এখানে শূন্যস্থানে আমাদের অ্যান্সারটা হবে -20। এখানে আমরা -20 বসিয়ে দেবো, এটাই আমাদের অ্যান্সার -20। দেখো 4 এর প্রশ্নটা আমাদের আছে 5:2 2 15:* এই স্টারের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব, দেখো অনুপাতকে বাই করে নেব 5/2, আর কে তোমরা সমান সমান দিতে পারবা, আর এখানে 15/*। এবার দেখো এখানে যদি কাটাকাটি করা যায়, সমান সমানে কাটাকাটি করে নেবা, 5 একে 5, 5 3 15, এভাবে কাটাকাটি করতে পারবা। এবার বর্গমূল করে নাও, এখানে 1 আর স্টার, তাহলে এখানে আমরা স্টারকে x মনে করো, তাহলে এখানে x ধরো স্টার, আর এখানে কত পেয়ে যাবো আমরা 2 3 6, তো স্টার মান কত পেয়ে গেলাম 6 পেয়ে গেলাম। আমাদের দেখো তো স্টারের মানটা এখানে অপশানে দেওয়া আছে, বি নাম্বার অপশানে মিলছে, তো অ্যান্সারটা আমাদের বি নাম্বার। দেখো 5 এর প্রশ্নটা বলেছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে, এর সঙ্গে কত গুণ করব যে আমাদের 1 হয়ে যাবে, এটা আমাদের বলেছে। দেখো আমি তোমাদের এখানে উদাহরণ দিই যে 4 এর সঙ্গে কত গুণ করব যে আমরা 12 পেয়ে যাব। তো তোমরা বলে দেবা সহজে 3, 4 এর সঙ্গে 3 গুণ করলে 4 3 12 হয়। তার মধ্যে 3 অ্যান্সারটা আসে করে, আমরা যদি 12কে যে 12/4 করে দিই,
তাহলে এখানে দেখো 12কে 4 দিয়ে ভাগ করে 4 3 12 3 পেয়ে যাবো। তো এইভাবে আমরা অ্যান্সারটা পাবো, এটা দিয়ে একে ভাগ করে দেবো, এই যে 12কে এই 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা লিখবো এই যে 12 ভাগিত করলাম, এটা ভাগিত এটা, একইভাবে আমরা এটা ভাগিত এটা করে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমাদের আসবে 1 ভাগ 5/7। তাহলে 1 গুণিত ভাগকে গুণ করলে এটা উল্টে যাবে, 7/5 হয়ে যাবে। তাহলে আমাদের চলে আসবে 7/5। এটাকে ভাগ করে নাও, উপরে বড় আছে, ভাগ করে নাও। তাহলে 1/5, এটা 2 নেমে যাবে। তাহলে 1 পূর্ণ 2/5, ঠিক আছে। তাহলে আমাদের এটাই অ্যান্সার আসবে যে এর সঙ্গে কত গুণ করলে 1 পাবো, তাহলে এখানে হবে 1 পূর্ণ 2/5 হবে, ঠিক আছে। অপশান আমাদের দেখো মিলছে, অপশান আমাদের দেওয়া আছে এই এ নাম্বার। তো এ নাম্বার আমাদের অ্যান্সার। 6 প্রশ্ন দেখো, আমাদের 17 পাওয়ারে 0 আছে ইন্টু 1, তাহলে আমাদের এর মানটা কত হবে এখানে বক্সে বসাতে বলেছে। তাহলে এখানে দেখো আমরা জানি যে 17 পাওয়ারে 0, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 হলে ওর মানটা 1 হয়ে যায়। তাহলে এর মানটা আমরা 1 পেয়ে যাবো। আর এখানে তো 1 আছে, 1 গুণ করে কত হবে 1। তাহলে আমার দেখো অ্যান্সারটা হবে 1। অপশান আছে, অপশানটা আমাদের মিলছে এ নাম্বার অ্যান্সার। 7 প্রশ্ন দেখো, আমাদের বলেছে সত্য বা মিথ্যা লেখো, সকল সামুদ্রিকই ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়াম সাধারণত এভাবে থাকে, এভাবে ট্রাপিজিয়াম থাকে। ট্রাপিজিয়ামের ধর্ম এই দুটো বাহু সমান্তরাল হতেই হবে, ঠিক আছে। এবার দেখো এরা তির্যক বাহু। এবার সামুদ্রিকটা আমাদের এরকম হয়, সামুদ্রিকের ছবি এই যে, এটা আমাদের সামুদ্রিক। তো এখানে দেখো এই দুটো বাহু সমান্তরাল, সামুদ্রিকে এই দুটো বাহু সমান্তরাল হয়। তাহলে এখানে এই দুটো বাহু আমরা তির্যক বলতে পারবো, এরা সমান্তরাল। তাহলে এই যে সামুদ্রিকটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো, ঠিক আছে। এই যে সামুদ্রিকটা, যেহেতু এই দুটো বাহু সমান্তরাল আছে, আমাদের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হওয়া দরকার। এখানে 2 জোড়া আছে, অন্তত 1 জোড়া তো আছে, এদেরকে আমরা ধরো তির্যকে বলে দিলাম। তাহলে এই দুটো বাহু সমান্তরাল বলে আমরা সকল সামুদ্রিককে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের সত্য হবে। 8 প্রশ্ন দেখো, আমাদের বলেছে সত্য বা মিথ্যা লেখো, সামুদ্রিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা কি সমান হয়। এখানে দেখো সামুদ্রিক যেটা আমরা জানি, সামুদ্রিকের চিত্রটা এভাবে। তো এখানে যদি দুটো কর্ণ টানা হয়, এই যে আমাদের কর্ণ, তা দুটি কর্ণ দেখো অসমান আছে। এখানে কিন্তু এটা সামুদ্রিক, কিন্তু কর্ণদের সমান পেলাম না। এবার সামুদ্রিকটা যদি এভাবে হয়ে যায়, এই ধরো আয়তক্ষেত্র, আমরা সকল আয়তক্ষেত্রকে সামুদ্রিক বলতে পারবো, কারণ সামুদ্রিকের ধর্মগুলো আয়তক্ষেত্রের মধ্যে থাকে, তার জন্য সকল আয়তক্ষেত্র একটা সামুদ্রিক। তাহলে এটা যদি আমাদের সামুদ্রিক হয় আয়তক্ষেত্রটা, তাহলে দেখো তো এটা এখানে কর্ণগুলো কিন্তু সমান আসছে। তাহলে এখানে কর্ণ অসমান আসছে সামুদ্রিকের, এখানে আয়তক্ষেত্র, আবার সামুদ্রিক এটা, তাহলে এখানে কর্ণদ্বয় সমান আসছে। কখনো কর্ণদ্বয় অসমান হয়, কখনো সমান হয়। এখানে আমাদের বলেছে সামুদ্রিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান। দেখো সর্বদা সমান হবে না, এখানে সমান আসলো, এখানে সমান আসলো না। তাহলে সর্বদা সমান বলবো না, সর্বদা সমান বলেছে বলে আমরা মিথ্যা বলে দেবো অ্যান্সারটা। তাহলে অ্যান্সার মিথ্যা লিখে দেবো। দেখো 2 এর প্রশ্নগুলো আসলাম। 2 এর 1 এবং 2 এই দুটো প্রশ্ন আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে দেখো পি থেকে পেজ নাম্বার, তোমাদের পেজ নাম্বার যেতে হবে 125 পাতার, স্কুল এস থেকে স্কুল 12 নম্বর স্কুলে দেখবে 2 এর 1 অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে দেখে নেবা। আর যে 2 এর 2 নম্বর অঙ্কটা, এটাকেও তোমাদের আগের ক্লাসে যেতে হবে। এই যে পেজ নাম্বার পাতা 119 পাতা স্কুল 4, সেখানে দেখবা 2 এর 1 অঙ্কটা আছে, তোমরা এই দুটো অঙ্ক আগের ক্লাসে গিয়ে দেখে নাও। আর দেখো 2 এর 3 নম্বর প্রশ্নটা বলেছে সুচিত্রার ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3। ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 জন হলে ক্লাসে কতজন ছাত্র ও কতজন ছাত্রী আছে সেটা বের করতে বলেছে। আবার বলছে কিছুদিন পর আরও 3 জন ছাত্রী চলে গেল, এখন সুচিত্রার ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, আগে আমরা 63 জন ছাত্রছাত্রীর মধ্যে আমরা ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা বের করে নেব। অনুপাত তো দেওয়া আছে, ছাত্র এবং ছাত্রীর অনুপাত দেওয়া আছে, দেখো 4:3 দেওয়া আছে। আর মোট যে আছে, ঠিক আছে, মোট ছাত্রছাত্রী কত আছে 63 জন। তাহলে 63 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র আছে, দেখো ছাত্র প্রথমে 4, তাহলে 4 বাই আমরা অনুপাত দেখো 4 বাই আনুপাতিক যোগ করলে 7 পেয়ে যাবে। আর টোটাল আছে 63 জন, কাটাকাটি করো 7 নং 63, তো আমরা পেয়ে যাবো দেখো 9 4 36 জন। এতজন আমাদের ছাত্র আছে এবং ছাত্রী আছে।
এবার দেখো ছাত্রী কতজন থাকবে, 63 জনের মধ্যে এই যে 63 জনের মধ্যে ছাত্র আছে 36 জন, এটা বিয়োগগুলি অ্যান্সার হয়ে যাবে। 6 কত 13, এটা আমাদের হবে 7 দিলে 5 হয়ে গেল, 3 দিলে 5, এটা 2 দিলে 27 জন। ওকে, আচ্ছা ছাত্রছাত্রীর সংখ্যা বের করে গেলাম, এটা আমাদের একটা অ্যান্সার, আমাদের এটা বের করতে বলেছিল। এবার আমাদের বলেছি দেখো কিছুদিন পর 3 জন ছাত্রী চলে যায়, তা ছাত্রী কমে গেছে, তাহলে 3 জন ছাত্রী চলে গেলে এখন ছাত্রীর সংখ্যা, তাহলে দেখো ছাত্রীর সংখ্যা কত হবে, তাহলে 27 জন ছাত্রী ছিল, 3 জন চলে গেল, তাহলে আমাদের বিয়োগ করে কতজন হবে দেখো, এটা হবে আমাদের 24 জন। তাহলে এখন আমাদের ছাত্রীর সংখ্যা দাঁড়িয়ে গেল 24 জন। তাহলে এখন সুচিত্রার ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতটা বের করে নেব। দেখো এখন সুচিত্রার ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত, সমান ছাত্র আমাদের আছে 36 জন বের করেছিলাম, আর ছাত্রী এখন পেলাম 24। তাই আমরা যদি 12 দিয়ে ভাগ করি, 12 3 36, 12 দিয়ে 24, তা দেখো এখন থাকবে আমাদের অনুপাতটা 3:2। তাহলে এই আমাদের অ্যান্সার কিন্তু আমাদের 3টে অ্যান্সার হবে। ছাত্র বের করতে বলেছিল, বের করেছি, ছাত্রী বের করতে বলেছিল, বের করেছি, আবার ছাত্রী 3 জন চলে গেলে এখন যে নতুন সুচিত্রা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত হবে সেটা হবে 3:2। দেখো 4 প্রশ্নটা বলছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়ির দাম বলে দিয়েছে এখানে বলেছে আমাদের 4,50,000 টাকা, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ির দাম বলে দিয়েছে। তা দ্বিতীয় বাড়িটির দাম যদি 50,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। তাহলে আগে তো আমরা কী করবো, যে দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে তাহলে আমরা প্রথম বাড়ির দামটা বের করে নেব। দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে, তা আমরা লিখব দুটি বলতে প্রথম ও দ্বিতীয়, লিখব প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত, বাড়ির দামের অনুপাত দেখো তো আমাদের প্রথম দ্বিতীয়, তাহলে 4:3, 4:3, এটা যে প্রথম, এটা যে দ্বিতীয়, এটা আমরা বাই করে নিলাম 4/3। এবার আমরা করবো দেখো তো 4 × 3, আমাদের এখানে দ্বিতীয় বাড়ির দামটা, এখানে দ্বিতীয় বাড়ির দামটা দেওয়া আছে কত, এখানে 4,50,000। তাহলে আমাদের দেখো 4,50,000 আসবে কী করে, এই যে আমাদের আছে 4,50,000 এটা আছে, তাহলে এই মানটা এখানে পাবো কী করে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে এটা হবে সেটা জানার জন্য তোমরা কী করবা, 3 দিয়ে আগে ভাগ করে দাও, দেখো চলে আসবে তোমাদের 3 × 3, 3 × 5 = 15, আর 4টা শূন্য বসিয়ে দাও। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম দেখো এই যে 1,50,000 টাকা, হচ্ছে 1,50,000 টাকা। তাহলে এটা দিয়ে গুণ করলাম, এই মানটা পেয়ে যাবো যেটা দিতে পারি দাম দেওয়া আছে। তাহলে এটা তোমাকে এখানেও গুণ করতে হবে নিয়ম অনুযায়ী, তাহলে যে 4টা শূন্য। এবার দেখো এটা তো আমরা গুণ করে ওটাই পাবো 4,50,000 টাকা, 4 লক্ষ, এটা 50,000 টাকা, এটা গুণ করবো 15 × 4 = 60, এই দেখো এদিকে 4টা শূন্য, 6 লক্ষ টাকা, 4টা শূন্য। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো প্রথম বাড়ির দামটা পেয়ে গেলাম এই যে 6 লক্ষ টাকা। তাহলে আমাদের এই যে এখানে প্রথম বাড়ির দাম জানতে চাইনি, কিন্তু বলেছে দ্বিতীয় বাড়ির দাম যদি আরও 50,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত বের করতে বলেছে। তাহলে প্রথম বাড়ির দামটা আমাদের প্রয়োজন আছে, তা আমরা এখানে লিখে দেবো অতএব দিয়ে প্রথম বাড়ির দাম, প্রথম বাড়ির দাম আমরা এই যে 6 লক্ষ টাকা পেয়ে গেলাম, 6 লক্ষ, 5টা শূন্য, 5টা শূন্য আছে মানে 6 লক্ষ টাকা, এটা আমাদের প্রথম বাড়ির দাম। এবার এখানে দ্বিতীয় বাড়ির দাম যদি 50,000 টাকা বেশি হতো, দ্বিতীয় বাড়ির দাম 50,000 টাকা বেশি হলে, দ্বিতীয় বাড়ির দাম 50,000 টাকা বেশি হলে এখন দ্বিতীয় বাড়ির দাম, এখন
এখন দ্বিতীয় বাড়ির দাম, তাহলে এখন দ্বিতীয় বাড়ির দাম কত হবে? তাহলে দেখো আগে দ্বিতীয় বাড়ির দাম কত ছিল? দ্বিতীয় বাড়ির দাম এসেছিল আমাদের 4,50,000, 4,50,000, চারটা শূন্য, 4,50,000 প্লাস 50,000 বেশি পড়েছে, 50,000 যে বেশি। তাহলে এই যে টাকাটা এটা যোগ করে নাও, তাহলে চারটা শূন্য আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো 5 5 10 শূন্য, আর এদিকে কত হবে? 4 1 5, তাহলে এই যে আমাদের হয়ে গেলো 5 লক্ষ টাকা হয়ে গেল। ওকে, এটা তাহলে 4,50,000 এদিকে 50,000, তাহলে আমাদের কত হবে? 5 লক্ষ হয়ে যাবে, এত টাকা। এটা হয়ে গেলো এখন দ্বিতীয় বাড়ির দাম। তাহলে এবার আমরা দুটি বাড়ির দামের অনুপাত বের করব। প্রথম বাড়ির দাম তো আমরা বের করে নিয়েছি 6 লক্ষ, তো আমরা লিখবো অতএব প্রথম, এটা এখন প্রথম ও দ্বিতীয় বাড়ির, এখন প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত, তো দেখো তো কত হবে আমাদের? প্রথমে ছিল 6 লক্ষ, 6 5টা শূন্য ইজ টু, তারপরে আছে 5 লক্ষ দ্বিতীয় বাড়ির দাম, 5টা শূন্য, তাহলে এখানে হয়ে গেল আমাদের 6:5, কারণ 5টা শূন্য ভ্যানিশ হবে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম 6:5। দেখো 5এর প্রশ্নটা আমাদের বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? তো চিনির দাম কত বেড়েছে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে চিনির দাম বেড়েছে, তাহলে দেখো 150 টাকা হয়ে গেছে এখন, আগে ছিল 125, তো এটা বিয়োগ করো, তোমরা পেয়ে যাবা কত? 25 টাকা, ঠিক আছে। তাহলে চিনির দাম বেড়েছে 25 টাকা। তাহলে আমাদের চিনির দামটা কত থেকে বেড়েছে? আগে ছিল 125 টাকা ছিল, তা আমরা লিখতে পারবো 125 টাকায় চিনির দাম বাড়ে 25 টাকা। 1 টাকায় চিনির দাম বাড়ে 25/125 টাকা, আর 100 টাকায় শতকরা চেয়েছে, তাহলে 100 টাকায় চিনির দাম কত বাড়বে? 25/125 ইন্টু 100। আচ্ছা 25 পাচ্ছে 125, আর 25 4 100, 5 পাচ্ছে 25, তাহলে 5 4 20%, ঠিক আছে। এই টাকা এখানে পার্সেন্ট এখানে দেবো না, আমরা এখানে টাকাটা লিখি, এত টাকা। তা দেখো শতকরা চিনির দাম বাড়ে, শতকরা চিনির দাম বাড়ে কত? 20%, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। 2-6 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে দেখবা 2-4 অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 3-এর প্রশ্নগুলো, 3-এর আগের প্রশ্নটা নিয়েছি। আমাদের এখানে সরলতম মান বের করতে বলেছে, সূচকের অঙ্ক আছে। আমাদের অঙ্কটা আছে 5 স্কোয়ার তার হোল কিউব, ঠিক আছে, এটাকে কিউব বলা হয়, ইন্টু আর 7-এর পাওয়ারে 0 আছে, ইন্টু 3-এর পাওয়ারে 1 আছে, 135 আছে, ইন্টু 3-এর পাওয়ারে -5, ইন্টু 5-এর কিউব, 3 থাকলে কিউব বলতে পারবো, 5-এর কিউব। তা চলো আমরা সরল করি। তাহলে এখানে দেখো এই যে পাওয়ার পর পাওয়ার, তাহলে দুটো পাওয়ার গুণ করে নেবা। তাহলে এখানে 5 রেখে 2 আর 3 গুণ করে 2 3 6, আর এখানে দেখো 7-এর পাওয়ারে 0 মানে এটা তো 1 হয়ে যাবে, আর 3-এর পাওয়ারে 1, তাহলে এটা আমরা কি এটা 3-এ রাখতে পারবো। আর 135 যদি ভেঙে নাও তাহলে কত আসে দেখো তো, 135কে লসাগু করো, তাহলে 5 দিয়ে করি, তাহলে 5 2 10, 5 7 35, আর 27কে তো 3 দিয়ে ভাঙো, এই যে 9, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5 গুণিত 3-এর কিউব লিখতে পারবো। তাহলে আমরা দেখো এখানে আমরা লিখলাম 5 গুণিত 3-এর কিউব, 135কে ভেঙে এই যে আমরা এভাবে পেয়ে গেলাম। আর এখানে আমাদের আছে 3-এর পাওয়ারে -5, এই যে দেখো -5, আর ইন্টু 5-এর কিউব, ওকে। আচ্ছা তাহলে এখানে আমরা যদি সরল করি, দেখো এই যে
5 কিউব 5 পাওয়ারে 3 আর 5 পাওয়ারে 6, এখানে বেশি আছে, এখানে 5 থাকবে। 6 থেকে 3 বাদ দাও, তাহলে এখানে আমাদের কত থেকে যাবে? 3 থেকে যাবে। এভাবে আমরা করতে পারবো। কাটাকাটি মানে ভাগ, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় যখন মূল সংখ্যা সমান থাকবে। 5 5 মিলে গেছে, তাই ভাবে 5 কিউব পেয়ে যাবো। আর এখানে আমরা এটা দিয়ে এটাকে কাটাকাটি করে নিতে পারো। তাহলে এখানে দেখো 5 আর এখানে 5 রেখে দেবো, তাহলে এখানে 2 থেকে যাবে। কারণ এখানে দেখো এখানে পাওয়ার 1 আছে, 3 থেকে 1 চলে গেল, তাহলে 5 স্কোয়ার 2। তাহলে উপরে আমাদের থেকে গেল 5 স্কোয়ার ইন্টু 3 একে 3 করে দিলাম। আর এখানে দেখো এখানে তোমরা একটা 3 রেখে এই যে 3 প্লাস -5 এটা করতে পারবা। এখানে গুণের সময় পাওয়ারগুলো আমরা কী করলাম? যোগ করে নিলাম, যদি মূল সংখ্যা সমান আছে। এখানে এটা কেটে গেছে, তাহলে এখানে 5 স্কোয়ারে আমরা 25 করে দিলাম 3। আর এখানে দেখো সরল করো, এটা 3, এটা 3 পাওয়ারে 3 -5, এভাবে এটা ভেঙে নিতে পারবা। আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে 25 ইন্টু 3, আর 3 পাওয়ার এটা মাইনাস, আমরা কোথায় পেয়ে যাবো? এটা 2 পেয়ে যাবো। 5 থেকে 3 বাদ 2 থাকবে, 5 বড় বলে মাইনাস চিহ্ন। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এটাকে ভাঙাতে পারবো 25 গুণিত 3, আর এটা 3 স্কোয়ার, এভাবে ভাঙাতে পারবা। দেখো যখন তোমরা এই যে নিচে ছিল উপরে নিয়ে যাবা, তাহলে মাইনাসটা কিন্তু থাকবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা আমাদের নিয়ম আছে, সূচকের নিয়ম, এটা তোমরা করে নিতে পারবা। এটাকে উপরে নিয়ে গেলে মাইনাসটা থাকলো না। এটা 25, আর এটা দেখো তো 3 আছে, এটা 9। তাহলে আমাদের দেখো এটা কত দাঁড়াবে? এটা গুণ করব, তাহলে এখানে 25 আর এদিকে 9 3 27, 25 আর 27 গুণ করে না। তা গুণ করো, 7 5 35 5, 7 দিয়ে 14, ওদিকে 3, 14 আর 3 কত হবে? 14 3 হয়ে যাবে আমাদের 17। 2 5 10, 2 দিয়ে 4, 5, তাহলে 5 আর এখানে 7, এখানে 6। তো দেখো এদের গুণফলটা আমরা পেয়ে গেলাম 675। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 3 2 আর 3 এই দুটো অঙ্ক তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে 3 2 নম্বরের জন্য পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে দেখবা 3 3 নম্বর অঙ্কটা আছে। আর 3 3 নম্বর অঙ্কটা তোমার যেতে হবে পেজ নাম্বার 119 পাতার স্কুল 3, সেখানে দেখবা 3 2 নম্বর অঙ্কটা আছে। আগের ক্লাসে গিয়ে দুটো অঙ্ক দেখে নিবা। দেখো 3 4 প্রশ্নটা আমাদের বলেছি এই দুটোর যোগফল থেকে, মানে এই দুটোর যোগফল এর থেকে কত বেশি। তাহলে এর যোগফলটা বের করব এবং যোগফল থেকে এটা বিয়োগ দেখাবো, তখনই বলতে পারবো হ্যাঁ কত বেশি আছে এর থেকে। তাহলে আমরা দেখো এখানে যোগ করে নিচ্ছি আমরা। তাহলে এখানে বন্ধনী যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এভাবে রয়ে যাবে। এখন সদৃশ রাশি যোগ করো, এটা 5টা 3টা, এটা হবে 8 8 স্কোয়ার, আর এখানে বিয়োগ হয়ে আমাদের 3x হয়ে যাবে। এখন এই যে 8 স্কোয়ার প্লাস 3x, এখান থেকে এটা বিয়োগ দিতে হবে। কত বেশি বলেছে? এই যে, তাহলে বন্ধনী উঠিয়ে দেব, প্লাস 5 স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে আমাদের দেখো এটার সঙ্গে এটা হবে 8 5 13, 13 স্কোয়ার, এটা তো আমাদের কেটে যাচ্ছে। তাহলে দেখো এই যে এই দুটোর যোগফল এতর থেকে কত বেশি? এত বেশি। আমাদের এত অ্যান্সার, এই যে এত বেশি, এত বেশি, এটা বেশি বলে দেবো এখানে, বেশি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা আমাদের এই যে রাশিটা আছে 90 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 80 a কিউব b কিউব মাইনাস 50 a⁴ b⁴। এই রাশিটাকে দিয়ে আমাদের ভাগ করতে বলেছে 10 a কিউব b। তা দেখো আমরা ভাগ করব, তাহলে আমরা এখানে ভাগকে বাই করে নিই আগে। তাহলে এটা উপরে রেখে দিলাম 90 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 80 a কিউব b কিউব মাইনাস 50 a⁴ b⁴, আর বাই 10 a কিউব b। তাহলে দেখো আমরা এভাবে ভাগটা আমরা এই বুদ্ধি করে করছি, 90 a স্কোয়ার b স্কোয়ার, আর নিচে আমরা কি করে দেবো 10 a কিউব b, ঠিক আছে? মানে এটা বা এটা প্লাস 80 a কিউব b কিউব, আর নিচে 10 a কিউব b, তারপর মাইনাস 50 a⁴ b⁴, আর নিচে 10 a কিউব b। মানে দেখো এটা সবার নিচে করে দিলাম আমরা বাই বাই দিয়ে, এর নিচে করলাম, এর নিচে, এর নিচে, এভাবে আমরা করতে পারবো। ভগ্নাংশে যোগ বিয়োগ করলে আবার এটাই ফিরে আসবে। চলো এভাবে কাটাকাটি করে নাও, এটা কাটলে তো এটা তো 9 পেয়ে যাবে। এখানে
দেখো এখানে এ স্কোয়ার এ কিউব আছে, তাহলে এখানে একটা এ থেকে যাবে, এখানে বি স্কোয়ার তো একটা বি, তাহলে এখানে কী থাকলো দেখো, এটা 9b আর নিচে এ, এটা থেকে গেল, এখানে কাটো প্লাসটা দিয়ে দিলাম, এখানে দেখো শূন্য কেটে গেলো, মানে 8 আছে, এ কিউব কেটে গেলো, বি কাটলে পরে এখানে বি স্কোয়ার থেকে যাবে, তাহলে এখানে কিন্তু আমরা 8b স্কোয়ার পাচ্ছি, মাইনাস দিয়ে দিলাম, এখানে শূন্য শূন্য কেটে তো 5 থাকবে, এ কিউব A4 আছে তো একটা এ থেকে যাবে, B4 আছে তো এখানে বি কিউব থাকবে, তাহলে এখানে 5ab কিউব পেয়ে যাবো। তাহলে এই যে এটা দিয়ে ভাগ করতে বলেছিল, তো অ্যান্সার কিন্তু আমাদের এটা আমাদের অ্যান্সার। দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছি, একটি পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল, রাম 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, রাম মোট 18 নম্বর পেয়েছে, রাম প্রতিটি ভুল উত্তরের জন্য কত পেয়েছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে কি বলেছে যে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, তা ঠিক কতটি করেছে, 6টি প্রশ্ন ঠিক করেছে, তাহলে দেখো আমরা বলতে পারবো একটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পাই, তাহলে লিখব একটি ঠিক উত্তরের জন্য নম্বর পাই কত, হ্যাঁ বলে দিয়েছে 5 নম্বর, 5 নম্বর, একটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর, তার ঠিক উত্তর করেছে 6টি, তাহলে 6টি ঠিক উত্তরের জন্য নম্বর পায় কত, তাহলে এখানে 6 × 5 গুণ হবে, 6 × 5 = 30 নম্বর, ঠিক আছে। তাহলে এখানে দেখো রাম মোট কিন্তু 18 নম্বর পেয়েছে, তাহলে আমরা যদি দেখো তাহলে এখানে এই যে 4টি ভুল করেছিল, 4টি ভুলের জন্য কত নম্বর পাই, আমরা 30 থেকে 18 বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাব, তো আমরা লিখব 4টি ভুল উত্তরের জন্য, ভুল উত্তরের জন্য 4টি ভুল উত্তরের জন্য নম্বর পাই, নম্বর পাই কত দেখো 30 থেকে 18 আমাদের বিয়োগ দিতে হবে, যেহেতু মোট নম্বর 18 পাই, আচ্ছা এত নম্বর, তাহলে এখানে কত হবে, এটা হবে 12 নম্বর, তাহলে 4টি ভুল উত্তরের জন্য 12 নম্বর পাই, তাহলে একটি ভুল উত্তরের জন্য কত নম্বর পাবে, তাহলে 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, 4 × 3 = 12, এই যে 3 নম্বর পাবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের এটা ভুল নাম্বার, নেগেটিভ নাম্বার, তার মাইনাস দিয়ে বলবো আমরা, তাহলে লিখবো অতএব রাম প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর পায় কত, -3, ঠিক আছে, এটা হবে অ্যান্সার -3, যেহেতু ভুল উত্তর, ভুল নাম্বার, নেগেটিভ মার্কিং, তার জন্য আমরা মাইনাস দিয়ে আমরা লিখব, তাহলে নম্বর পাই -3। তো 4 প্রশ্ন, তো 4 প্রশ্নগুলো আমাদের আছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের বিভিন্ন কোণগুলো আঁকতে বলেছে, এখানে 45 ডিগ্রি 135 ডিগ্রি দুটো কোণ আঁকতে বলেছে, তার এই কোণগুলো আমরা কিন্তু আগে ক্লাসে দেখেছি, তোমরা প্রথম যে ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবা যে এই কোণগুলো আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আঁকতে হবে, ঠিক আছে, তোমরা প্রথম ক্লাসগুলো দেখে নিবা। তো এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো ভালোভাবে করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।